এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আনন্দিত হব না, খুশি হব না? হব কি না বলেন? খুশি হব, আনন্দিত হব। তবে যেভাবে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছেন, যেভাবে তাবিঈনগণ আনন্দিত হয়েছেন, তাদের মধ্য করে আমাদেরকে আনন্দিত হতে হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জন্ম সম্পর্কে, জন্মদিন উপলক্ষে আনন্দিত হতেন, আমাদেরকে সেইভাবেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস উপলক্ষে কী করতেন? আমরা হাদিসের মধ্যে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার তার জন্ম উপলক্ষে কী করতেন? রোজা রাখতেন। কী করতেন? রোজা রাখতেন। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মকে কেন্দ্র করে রাখতেন রোজা। আর যারা রসুলের আদর্শিক দাবি করে, রসুলের আশেক দাবি করে, তারা পালন করে ঈদ। কি পালন করে? ঈদ। রসুল রাখতেন রোজা, তারা পালন করে ঈদ। তাহলে কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হলো? ঈদ মানে হচ্ছে খাওয়া দাওয়া করা, আনন্দ ফুর্তি করা, আর রোজা মানে না খেয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে থাকতেন, আর তারা খেয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। এটা অনুসরণ নয়, বরং অনুসরণের নামে ফাজলামি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আশিকে রাসূলদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, তখন তাদেরকে, এই আশিকে রাসূল এবং জিলাপিখোরদেরকে মাঠের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর জন্য আশিকে রাসূল হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা আমাদেরকে অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের পন্থা আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উৎসব প্রকাশ করতে চাই, তাহলে আমরা নফল রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।